সরস্বতী বিদ্যাবতী, তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মাগো, বুদ্ধি যেন হয়। এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। শুনলে তোমার দুঃখ হবে মাগো, অঙ্ক মাথায় ঢোকে না যে। নতুন ধারা পাত, কিলো মিলো হেক্টা ডেকার, ধাক্কা খেয়ে শেষে লিটার মিটার গ্রাম নিয়ে সব ধুলোয় কুপোকাত। ছোট্ট মাথায় কত ধরে, তাই তো লাগে ভয়। এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে সুন্দর একটি অনুষ্ঠান আমরা শুরু করছি। সরস্বতী পুজো আর হাতে গুনতি একটা দিনের জাস্ট অপেক্ষা, তারপরেই আমাদের দেবী সরস্বতী বিদ্যা দেবীর আরাধনায় আমরা নিজেদেরকে নিমজ্জিত করে দেব। তো এমনই একটা শুভক্ষণে আমরা পেয়ে গেছি আমাদের একজন ভাইকে, অত্যন্ত গুণী একজন। সেই ভাই টাকি কলেজে, জানি না আমার ভাই বলাটা মানে শোভনীয় হবে কিনা, বয়সে যদিও অনেক ছোট আমার থেকে, তবুও অনেকটা সম্মানীয়। কারণ আমাদের টাকি রামকৃষ্ণ মিশন স্কুলের প্রাথমিক বিদ্যালয়, ঠিক বলছি, গ্যাপ প্রকল্পের সাথে যুক্ত, কথায় বলতে গেলে একজন শিক্ষক মানুষ। আর সেই সাথে আমার পিছনেই দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা, এই প্রত্যেকটি ঠাকুর ওর নিজে হাতে তৈরি, এবং বহু দূর দূরান্ত থেকে এই ঠাকুর কিন্তু ওর কাছে অর্ডার আসে। আসুন আমরা বিস্তারিত ভাইয়ের থেকে শুনে নিই। ভাই, তোমার নামটা বলো। আমার নাম ঋতঙ্কর দাস। ঋতঙ্কর দাস। আর যে রিয়ার সাথে আছে ঋতঙ্কর দাস। আচ্ছা ভাই, তুমি ঠাকুর কবে থেকে বানাও? ঠাকুর আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন থেকেই আমি ছোট ছোট পুতুল আকারে ঠাকুর তৈরি শুরু করি। ছোট ছোট বলের আকারে দেহ, তারপরে ছোট ছোট ঝাঁটার কাঠি দিয়ে হাত, তারপরে আস্তে আস্তে যখন বড় হলাম, বুঝতে শিখলাম, তখন দেখতাম আমি কাজ যে কি করে কি হয়, বা বিভিন্ন ইউটিউব ভিডিওস রয়েছে, সেগুলো দেখতাম, দেখে দেখে ওইটাই শেখা আমার অনেকটাই। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশন? আমার এখন কলেজ চলছে, লাস্ট ইয়ার কলেজে, টাকি গভর্নমেন্ট কলেজ। কি নিয়ে পড়ছো? আমার ইংলিশ অনার্স। আচ্ছা, আর এর সাথে সাথে মিশনে পড়াও? হ্যাঁ। আচ্ছা, সকালে থাকে মিশন। আর এই এত কিছু সামলিয়ে, পড়াশুনো সামলিয়ে, তারপরে অনার্স বললে, অনার্সের একজন স্টুডেন্ট হয়ে পড়াশুনো সামলিয়ে, তার মধ্যে আবার একটা মিশন, রামকৃষ্ণ মিশনের মতন একটা মিশনে বাচ্চাদের শিক্ষা প্রদান করে, তারপরে এটা কি করে করো? সবটাই ইচ্ছার কাছে, আমার ইচ্ছার উপরেই সবটা হচ্ছে। আমি এটাকে করব, এটা ভেবেই আমি করি যে সময় আমাকে বার করতেই হবে। যতই আমার কাজ থাকুক বা ব্যস্ততা থাকুক, সময় আমাকে যে করে হোক বার করতে হবে। রাত্রিবেলা হোক বা যখনই আমি সময় পাই, পড়ার ফাঁকে বা কাজের ফাঁকে, তখনই আমি এই কাজটা করি। আচ্ছা, কটা ঠাকুর অর্ডার এসছে এবার? এবার আমার মোট 14টা ঠাকুর অর্ডার এসেছে। 14টা ঠাকুর কোথায় কোথায় থেকে? আমার এবার সব থেকে দূরে যে ঠাকুরটা অর্ডার এসেছে সেটা হচ্ছে বনগাঁ। বনগাঁর পর এসেছে একটা হাড়োয়া রোড থেকে, একটা এসেছে হচ্ছে কাটিয়াহাট থেকে, আর বাদ বাকি সব টাকিতেই। এখনো দেখছি অনেক ঠাকুর ইনকমপ্লিট, আর যেগুলো অর্ডার এসেছিল সেগুলো বেরিয়ে গেছে মোটামুটি। আচ্ছা, তো তোমার বাড়িতে নিশ্চয়ই পুজো হয় সরস্বতী? হ্যাঁ, বাড়িতে পুজো হবে। কোন ঠাকুরটা? এইটা হচ্ছে আমার বাড়ির ঠাকুর, আচ্ছা, পেছনে আচ্ছা, যেটা আচ্ছা, রয়েছে। আচ্ছা, আচ্ছা, ইংলিশ অনার্সের স্টুডেন্ট হয়েও এই যে তুমি ঠাকুর বানাচ্ছ, এটাকে কি তুমি পরবর্তীকালে তোমার পেশা হিসেবে বেছে নিতে চাও? এটা ঠিক আমার পেশা না, এটা আমার আমি হবি হিসাবে এটাকে আমি বলবো, নেশা যেটা বলতে গেলে বাংলায়। কিন্তু এটা আমার কাইন্ড অফ ইনকামের একটা উৎস, যেটাকে বলতে পারি আমি। একদম, ও একদম উচিত কথাটা একদম স্পষ্টভাবে বলেছে ঋতঙ্কর। আচ্ছা ঋতঙ্কর, তুমি কি সরস্বতী ঠাকুর ছাড়া অন্য ঠাকুর বানাও? হ্যাঁ, আমি দুর্গা ঠাকুর বানাতে পারি, কালী কটা ঠাকুর। দুর্গা ঠাকুর বানিয়েছো এবারে? এবারে আমার 2টো ঠাকুর অর্ডার ছিল। আর এই আসছে 2026 সালে দুর্গাপুজোতে আমার একটা ঢাকুরিয়া থেকে ঠাকুর অর্ডার রয়েছে, যেটা এখান থেকে যাবে। তার সাথে সাথে একটা ক্লাবের ঠাকুরও অর্ডার রয়েছে। আচ্ছা, তো একদম শেষ প্রশ্ন যেটা করব তোমাকে, যে এই মৃৎশিল্পটাকে কেউ যদি পেশা হিসেবে নেয়, এখনকার যুগে দাঁড়িয়ে, তাকে তুমি কি পরামর্শ দেবে?
এই পেশাটায় আসতে গেলে মানে তাকে খুবই ডেডিকেটেড হতে হবে, সবথেকে বড় ব্যাপার। কারণ প্রত্যেকটা শিল্পের ছোঁয়া এখানে যে জিনিসটা বলতে গেলে মানে প্রত্যেকটা ঠাকুরের গঠন বা ঠাকুরকে রং করা যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে শিখতে হবে। আর তার পাশাপাশি এই জিনিসটাকে আমি বলব পেশা যেরকম যদি তোমার মনে হয় যে তুমি পারবে তবেই তোমার নেওয়া উচিত। কারণ এই কাজটা খুবই খাটনির কাজ। মানে সকলের পক্ষে এই কাজটা করাটা মানে একটু দুঃসাধ্য ব্যাপারই। আচ্ছা, তোমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তোমার কাছ থেকে ঠাকুর নেওয়ার জন্য, তোমার যোগাযোগ মাধ্যমটা কি, অ্যাড্রেসটা বলো এবং তোমার কন্ট্যাক্ট নাম্বার। আমার বাড়ি টাকি লোকনাথ সরণি, সন্ন্যার বাগানের এখানে, এবং আমার ফোন নাম্বার 8250304301, এবং এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আরেকবার রিপিট করো। 8250304301। টাকি রামকৃষ্ণ মিশনে পড়িয়ে অভিজ্ঞতা কেমন বাচ্চাদের? বাচ্চাদের সাথে অভিজ্ঞতা খুবই সুন্দর। তারা আমাকে খুব ভালোবাসে যেরকম আমিও খুব ভালোবাসি ওদেরকে। আর যখন ওরা স্যার স্যার বলে তখন আমার খুব ভালো লাগে জিনিসটা। আচ্ছা। আর সব কিছুই একটা শিক্ষকতার সঙ্গে যুক্ত যেহেতু মানে সব কিছু নিয়ে বেশ ভালোই চলছে আপাতত। ইংলিশ সাবজেক্টটাকে কেন বেছে নিলে? ইংলিশ সাবজেক্টটা আমার ছোটোবেলা থেকেই খুব পছন্দের সাবজেক্ট। মানে ইংলিশে বিভিন্ন যে উপন্যাস বা গল্প যেগুলো সেগুলো আমার পড়তে খুবই ভালো লাগে। এই সাবজেক্টের প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে আমার। পাঠ্য বইয়ের কোন চ্যাপ্টারটা বেশি ইন্টারেস্টিং তোমার কাছে? পাঠ্য বইয়ের ক্ষেত্রে বলতে গেলে আমার উইলিয়াম শেক্সপিয়ারের ব্যাপারগুলো খুব ভালো লাগে। আচ্ছা। তার গল্প উপন্যাসগুলোই বেশি পছন্দের। আর কেউ যদি ইংলিশ নিয়ে পড়তে চায়, তুমি কি মনে করো ইংলিশ তো এখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলেও প্রতিটি জায়গায় প্রাধান্য পাচ্ছে, তো যদি কেউ পড়তে চায় তাকে তুমি কি বলবে, অ্যাডভাইস কি দেবে? ইংলিশ তো খুবই ভালো সাবজেক্ট। মানে এখন সমস্ত জায়গায় ইংলিশ ছাড়া কোনো উপায় নেই। মানে ইংলিশ শিখতেই হবে। আর কিছু করি না করি ইংরাজিটা জানতেই হবে। খুব ভালো সাবজেক্ট। ইংলিশের অনেক দিক খোলা রয়েছে। যে ভালোভাবে পড়বে বা বুঝবে তার মানে এটা নিয়ে একটা বেশ ভালো কিছু হয়ে যাবে। অনেক ধন্যবাদ ঋতঙ্করকে। এত গুণসম্পন্ন একজন ব্যক্তিত্বকে আমরা আজ পেয়েছিলাম, ঋতঙ্করকে। ছোট্ট একটি ভাই, কলেজে পড়ছে অনার্স নিয়ে, সেই সাথে ঋতঙ্কর রামকৃষ্ণ মিশনে শিক্ষকতা করছে, সেই সাথে ঠাকুরকে নেশা হিসেবে মানে হবি হিসাবে বেছে নিয়েছে। ঋতঙ্করকে অনেক ধন্যবাদ এবং সাধুবাদ জানাই, এবং অনেক অনেক শুভকামনা আগামী দিনে ঋতঙ্কর আরও বড় হোক এবং ঋতঙ্করের সাফল্যে আরও পৌঁছে যাক, এটাই আশা রেখে আজকের অনুষ্ঠানটি আমরা শেষ করছি। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।